আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো একজন মানুষ মৃত্যুবরণ করে তখন আমরা একটা দোয়া পড়ি কি পড়ি না? মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা যখন শুনতে পাই তখন আমরা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ি কি পড়ি না? এই দোয়ার অর্থ কি? এই আয়াতে কারিমাটির অর্থ কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট উপস্থাপন করেছেন। আমি নাসিরউদ্দিন উপস্থাপন করি নাই, উপস্থাপন যিনি করেছেন তিনি কে? আপনাদের কি শীত বেশি নেই? প্রচুর। যদিও কি এই কয়েকদিন ঠান্ডাটা একটু বেশি, এই জন্য কি ইমানদারের কাছে কি ঠান্ডা আর গরম আছে? ইমানদার ব্যক্তির ইমানের আওয়াজ বাড়বে না কমবে? তাহলে বলেন তো, এই কোরআনের কথাগুলা আপনাদের মসজিদের ইমাম সাহেবের কথা নাকি আল্লাহ পাকের কথা? সেই রব্বুল আলামিন বলছেন, বান্দারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর নিশ্চয় আমাদের সবাইকে ধনী বলেন, মধ্যবিত্ত বলেন, গরিব বলেন, ফকির বলেন, এতিম বলেন, মিসকিন বলেন, এক কথায় যত কিছুর প্রাণ রয়েছে সবাইকেই মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? আর এই মৃত্যুর মাধ্যমে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? রব্বুল আলামিন সেটাই বলছেন, বান্দারে আমরা বলি নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই তৃতীয় স্টেপে আমরা আছি দুনিয়ায়। এই দুনিয়া থেকে আমাদেরকে মৃত্যুবরণ করে দুনিয়ায় গাড়ি বলেন, নারী বলেন, ব্যাংক বলেন, ব্যালেন্স বলেন, সুন্দরী রমণী বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, সকলের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। জোরে বলেন ঠিক কি না? এই সবার সাথে যে সম্পর্ক ছিন্ন হবে কিসের মাধ্যমে? সবাই বলেন কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে, মৌতের মাধ্যমে। মৃত্যুর থেকে সত্য আর কিছু আছে? মরা লাগবে যে এই কথা আপনাদের বিশ্বাস হয়? যদি এই কথা বিশ্বাস হয়, যেই মানুষটা বিশ্বাস করে আমাকে মরা লাগবে, মৃত্যু বরণ করতে হবে, আমাদের দুনিয়ার জমিনের মধ্যে আমরা গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা যা কিছু উপার্জন করছি না কেন, এই মৃত্যুর মাধ্যমে সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি এমন চিন্তা ধারণা যদি অন্তঃকরণের মধ্যে যদি পয়দা করতে পারে, আমি বিশ্বাস করি ওই মানুষটার মাধ্যমে কোনো গুনাহের কাজ করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আমরা দুইটা স্টেপ পাড়ি দিয়ে, দুইটা স্টেপকে অতিবাহিত করে আমরা তৃতীয় নম্বর যে স্টেপে রয়েছি, সেই স্টেপের নাম হচ্ছে দুনিয়া। জোরে বলেন ঠিক কিনা? তৃতীয় নম্বর স্টেপের নাম কি? দুনিয়া। আর আমি তো মনে করি এই তৃতীয় নম্বর স্টেপ, যে এই স্টেপটা হচ্ছে একটা ওয়েটিং রুম। কিসের রুম? ওয়েটিং রুম। ওয়েটিং রুম আপনারা বুঝেন না? বুঝলেও বুঝবেন এখন ইনশাআল্লাহ। মূলত আমরা যখন সৌদি গেলাম, আমি আপনাদেরকে বোঝানোর জন্য ওয়েটিং রুমটা কি এটা ক্লিয়ার করার জন্য একটা উদাহরণ উপস্থাপন করছি। আমরা যখন উমরায় গেলাম, মানে উমরা করার জন্য বাংলাদেশ যখন ত্যাগ করলাম, বাংলাদেশের বিমানবন্দরে আমাদেরকে ইমিগ্রেশন ক্লিয়ার হওয়ার পরে যেই জায়গা থেকে আমরা বিমানে উঠব, ঠিক যেই দরজাটা, এই দরজার
যেই রুমটা রয়েছে, মানে এই রুম থেকে বের হইলেই কি দরজা, দরজার পরেই আমরা কি বিমানে উঠতে হবে। তার মানে ইমিগ্রেশন ক্লিয়ার হওয়ার পরে আমরা একটা রুমের ভিতরে আমাদেরকে বসতে দেয়, কি বলেন ঠিক না? ওই রুমে বিমান আসার আগ পর্যন্ত যাত্রী যারা থাকে, মানুষ যারা থাকে, এরা ওয়েটিং করে, সেখানে বিশ্রাম নেয়। মূলত ওই রুমটাকেই বলা হয় কি রুম? ওয়েটিং রুম। তো আমরাও সেখানে কি করলাম? ওয়েট করলাম, মানে ওয়েটিং রুমে বসলাম। তো যখন বিমানের নির্ধারিত সময় হয়ে গেল, আমি যেই কথাটা এখন বলছি না, এই কথাটা কিন্তু আপনারা অন্তরের কান দিয়ে শুনবেন। কারণ বলতে পারেন যে হুজুর এখন তো কোরআনের তাফসির করতেছেন না, শোনা লাগবে। হ্যাঁ, শোনা লাগবে। কেন? এই কথাটাই অত্যন্ত দামি কথা, এখনই আপনারা বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। তো আমরা যখন ওয়েটিং রুমে নির্ধারিত সময় হয়ে গেল, তখন বিমান ওই দরজার সামনে এসে ল্যান্ড করল। দরজা খোলা হলো, আমাদেরকে বলা হলো, সম্মানিত যাত্রী মহোদয়গণ, আপনারা যার যার সিটে কি করুন? হ্যাঁ, অবস্থান করুন। নির্ধারিত সময় আমাদের বিমানটি বাংলাদেশ ত্যাগ করবে। তার মানে বিমানবন্দর ত্যাগ করে সৌদির উদ্দেশ্যে রওনা করবে। তাহলে বিমানে উঠার আগ পর্যন্ত, মানে ইমিগ্রেশন ক্লিয়ার হওয়ার পরে বিমানে উঠার আগ পর্যন্ত আমরা যেই রুমে ছিলাম, সেই রুমটা হচ্ছে কি রুম? সবাই বলেন কি রুম? ওয়েটিং রুম। আচ্ছা বলেন তো, বিমান যখন আসলো, বিমান যখন বাংলাদেশ ত্যাগ করবে সৌদির উদ্দেশ্যে, তখন আপনি আমি যদি ইচ্ছা করি ওই ওয়েটিং রুমে 1 সপ্তাহ, 1 মিনিট, 2 ঘন্টা, 5 ঘন্টা, 1 বছর অতিবাহিত করতে পারবো? সুযোগ আছে? আপনি যদি মনে করেন যে না, আমি 1 ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টা পর আমি বিমানে উঠবো, এটা কি সম্ভব? জোরে বলেন না, সবাই বলেন সম্ভব। কারণ নির্ধারিত সময় আপনাকে বিমানে উঠতে হবে, আর নির্ধারিত সময় বিমান বাংলাদেশ ত্যাগ করবে। এই কথার দ্বারা আমি আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে ইমিগ্রেশন ক্লিয়ার হওয়ার পরে বিমানের দরজা খোলার আগ পর্যন্ত আপনি যেই একটা রুমের মধ্যে ছিলেন, ওই রুমটার নাম হচ্ছে কি রুম? ওয়েটিং রুম। ঠিক তদ্রূপ আমরা বর্তমানে তৃতীয় যে স্টেপে রয়েছি, দুনিয়া নামক যেই রুমে রয়েছি, এটা হচ্ছে দুনিয়া নামক আমার জন্য, আপনার জন্য ওয়েটিং রুম। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কথাটা আমি আপনাদেরকে এই জন্য বোঝালাম, কারণ ওই ওয়েটিং রুমের ভিতরে বিমান আসা না পর্যন্ত আপনি বসতে পারবেন, রেস্ট নিতে পারবেন, আরাম করতে পারবেন, বিশ্রাম করতে পারবেন। কিন্তু বিমান যখন ছেড়ে যাবে, তখন আপনি ইচ্ছা করলে, ওই ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি সেই ওয়েটিং রুমের মধ্যে বিশ্রাম নিতে পারবেন না, বসে থাকতে পারবেন না। ঠিক তদ্রূপ এই দুনিয়া নামক যে ওয়েটিং রুম রয়েছে, এই ওয়েটিং রুমে রব্বুল আলামিন নির্ধারিত একটা সময় আপনার জন্য বরাদ্দ করে দিয়েছেন, রিজার্ভ করে দিয়েছেন। এই নির্ধারিত সময়ে যখন আপনার হয়ে যাবে, যেই রকম ওয়েটিং রুমের সামনে, দরজার সামনে বিমান চলে এসেছিল, আমার এবং আপনার যখন হায়াত, নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে এবং আপনার সামনে এসে উপস্থিত হবে কি হবে না? আর তখন যদি আপনি বিমানে ওঠার আগে যে ওয়েটিং রুমে ছিলেন, ইচ্ছে করলেও সেখানে আপনি ঘন্টা বাড়তি থাকতে পারেন নাই, ওয়েট করতে পারেন নাই, বিশ্রাম করতে পারেন নাই। ঠিক তদ্রূপ আপনি দুনিয়া নামক যে ওয়েটিং রুম রয়েছে, আপনি যদি ইচ্ছা করেন, আপনি যদি মনে মনে চিন্তা করেন, আমি এই দুনিয়া নামক ওয়েটিং রুমে আজরাইল আসার পরেও 1 ঘন্টা থাকবো, এটা কি সম্ভব নেই? জোরে বলেন সম্ভব?
সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আপনার শিয়রে এসে হাজির হয়ে যাবে, ওই দিন যদি আপনি ইচ্ছাও করেন তাহলেও সম্ভব নয়। নির্ধারিত সময় এসে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানটাকে কবজ করবেন কি করবেন না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন. ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহ আল্লাহ একটু দোয়া করে দিবেন কাছে. জবান খুলে মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার।
যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। পৃথিবীর বুকে আমি এক মুসাফির, প্রতিদিন বুনি আমি গুনাহের জাল। পৃথিবীর বুকে আমি এক মুসাফির, প্রতিদিন বুনি আমি গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে যাই পেরেশান ও আমার রহমান, হয়ে যাই পেরেশান ও আমার রহমান। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে, যিনি আমাকে আপনাকে আমাদের সবাইকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে এমন একটি মাসের পহেলা জুমায় তার পবিত্র ঘরে যথা সময়ে সবার আগে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। আমরা সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আমাদের অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করে মোহাব্বতের সাথে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি কিয়ামতের মাঠে শাফাআতের কাণ্ডারি হবেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সবাই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এরপরে পাশাপাশি আমরা আরও একটি দোয়া বলি, আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে বললাম যে হে আল্লাহ, রজব এবং শাবানে আমাদের হায়াতে বারাকা দাও, মানে বরকত দাও, আর রমাদানুল কারীম পর্যন্ত আমরা যে ইবাদত বন্দেগী করতে পারি আমাদেরকে পৌঁছাইয়া দাও। সবাই বলে আমিন। এই দোয়াটা কি আমার বানানো? এই দোয়াটা কার শেখানো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর আজকে আমরা এমন একটি মাসের পহেলা জুমায় উপস্থিত হয়েছি, যেই মাসটিকে আরবিতে বলা হয় রজব মাস। কোন মাস? রজব মাস। আচ্ছা, আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা উত্তর দিবেন, না জানা থাকলে তো আর বলতে পারবেন না। আপনাদের যতটুকু জানা আছে, আল্লাহর রাসূল কি কোনো মাসে আল্লাহর কাছে নিজের হায়াত বাড়িয়ে দেওয়ার জন্য বলছেন?
আল্লাহ রাসূল বলছেননি? অনেকেই জানি কি বলেন নাই। আসলে আল্লাহর রাসূল এইরকম দোয়া আল্লাহর কাছে করেন নাই যে আল্লাহ তুমি আমার হায়াত বাড়াইয়ে দাও, আমি আরও বেঁচে থাকতে চাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাসে, কয়টি মাসে? একটি মাসে আল্লাহর কাছে হায়াত বৃদ্ধির জন্য দোয়া করেছেন। কয়টি মাসে বলেন তো? সবাই বলেন কয়টি মাসে? একটি মাসে। সেই মাসটির নাম কি মাস? এই রজব মাস। যেই রজব মাসের আজকে পহেলা জুমআ, যেই রজব মাসে আজকে আমরাও আল্লাহর রাসূলের সেই শেখানো দোয়া আমরাও আল্লাহর দরবারে করলাম। তাহলে অন্য কোনো মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এমন কোনো দোয়া করেন নাই যে আল্লাহ তুমি আমার এই মাসে হায়াত বাড়াইয়া দাও, তুমি আমার হায়াত দাও, এইরকম দোয়া আল্লাহর রাসূল করেন নাই। কিন্তু এই রজব মাস যখনই আসতো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়া করতেন। সাহাবায়ে কেরামদেরকে শেখাচ্ছেন। এমনকি আমরা যারা পৃথিবীতে আসব আমাদেরকেও আল্লাহর রাসূল বলছেন যে তোমরাও এই দোয়া বেশি বেশি আল্লাহর কাছে করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজটা বেশি বেশি হয়ে গেছে না? একটু আস্তে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলের শেখানো দোয়া আমাদের করা দরকার আছে না নাই? পড়া দরকার আছে না নাই? তাহলে আমরা আরো একবার পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমার বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব, মানুষ যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি আমাদের মৃত্যু তো অনিবার্য। কে বলেন ঠিক না? এখানে এমন কোনো ব্যক্তি আছেন যে যেহেতু জন্মগ্রহণ করছেন মৃত্যুবরণ করবেন না, বলা লাগবে না, এমন কেউ আছেন? নাই। তার মানে প্রতিটা প্রাণই কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই মৃত্যুর কিছু বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই পৃথিবীতে আমরা আসার আগে আমরা আরও 2টা স্টেপ পাড়ি দিয়ে এসেছি। কয়টা স্টেপ? 2টা। 1 নম্বরে আমরা ছিলাম আলমে আরওয়াহ, তার মানে রুহের জগতে ছিলাম। কোথায় ছিলাম? সবাই বলেন কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম। সেখান থেকে আমরা স্থানান্তরিত হয়ে 2 নম্বরে আমরা চলে আসলাম আলমে আরহাম, তার মানে মায়ের পেটে অবস্থান করলাম। কোথায়? সবাই বলেন কোথায় অবস্থান করলাম? চলে গেল 2য় স্টেপ। সেখান থেকে আমরা মায়ের পেট থেকে স্থানান্তরিত হয়ে 3 নম্বরে আমরা মায়ের পেট থেকে চলে আসলাম দুনিয়ায়। কোথায় আসলাম? এখন বর্তমানে আমরা কোথায় আছি? সবাই বলেন কোথায় আছি? দুনিয়ায় আছি। এই 3য় স্টেপে আমাদের মৃত্যু হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে শিউরে আসবে, আমাদের জানটাকে কবজ করবে। এরপরে আমরা 4র্থ নাম্বার স্টেপে চলে যাব, স্থানান্তরিত হব। কত নাম্বার স্টেপে? তাহলে আমরা এই মৃত্যুর মাধ্যমে যে 4র্থ নাম্বারে স্টেপে চলে যাব, সেই স্টেপ কি? যেটাকে বলা হয় বারজাখের জীবন অথবা কবরের জীবন। আবার সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আবার জিন্দা করে 5ম স্টেপে আমাদেরকে আবার উঠাবেন যে স্থানে, সেই স্থানের নাম কি? হাসরের ময়দান। সেই স্টেপের নাম কি? সেখানে আমাদের উঠা লাগবে কি না? আর কবরে যাওয়া লাগবে কি না? না মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পাব? মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পাব? আপনারা যদি একটু কথা বলেন তাহলে আমি বুঝি যে আমি যে কথা বলছি আমার কথাগুলো আপনারা বুঝেন।
আর জিজ্ঞাসা করলে যদি কথা না বলেন তাহলে আমি মনে করি যে আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারছি না। আসলে মূলত আমি যেই কথাগুলো বলছি আমার কথাগুলোকে আপনারা বুঝেন? সবাই একটু বলেন, বুঝেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দুইটা স্টেপ পাড়ি দিয়ে স্থানান্তর করে আমরা তৃতীয় স্টেপে আছি। সেই স্টেপের নাম কি? দুনিয়া। আমার বন্ধুগণ, কিন্তু এই দুনিয়ায় আসার পর আমরা যে মানুষ, আমরা যে আল্লাহ পাকের গোলাম, মাঝে মাঝে লক্ষ্য করি কিছু কিছু ব্যক্তির দিকে তাকাই, মনে হয় এই গোলামি ভুলে গিয়ে নিজেদেরকেই মালিক মালিক ভাব করে দেখায়। এরকমের আছে না নাই? কয়েকজনে বলছে আছে, আর বাকিদের কাছে মনে হয় এরকম পড়ে নাই, সিচুয়েশন আসে নাই। আসলেই সত্যিকার অর্থে এমন মানুষ আছে না নাই? যারা নিজেদের গোলামি ভুলে গিয়ে নিজেদেরকে মানে দামি দামি জামা কাপড়, দামি দামি প্যান্ট শার্ট ইত্যাদি ইত্যাদি পরিধান করে আমি ভাব দেখায়। এইরকমের লোক আছে না নাই সমাজে? এদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুন। অতএব ওই মানুষগুলাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি না? ধনী ব্যক্তি যারা, এদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি না? যারা মধ্যবিত্ত এদেরকেও মরা লাগবে কি না? লাগবে। আর যারা গরিব বলেন, অসহায় বলেন, ফকির বলেন, এদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি না? আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো একজন মানুষ মৃত্যুবরণ করে তখন আমরা একটা দোয়া পড়ি কি পড়ি না? মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা যখন শুনতে পাই তখন আমরা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ি কি পড়ি না? এই দোয়ার অর্থ কি? এই আয়াতে কারিমাটির অর্থ কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট উপস্থাপন করেছেন। আমি নাসিরউদ্দিন উপস্থাপন করি নাই, উপস্থাপন যিনি করেছেন তিনি কে? আপনাদের কি শীত বেশি নেই? প্রচুর। যদিও কি এই কয়েকদিন ঠান্ডাটা একটু বেশি, এই জন্য কি ইমানদারের কাছে কি ঠান্ডা আর গরম আছে? ইমানদার ব্যক্তির ইমানের আওয়াজ বাড়বে না কমবে? তাহলে বলেন তো, এই কোরআনের কথাগুলা আপনাদের মসজিদের ইমাম সাহেবের কথা নাকি আল্লাহ পাকের কথা? সেই রব্বুল আলামিন বলছেন, বান্দারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর নিশ্চয় আমাদের সবাইকে ধনী বলেন, মধ্যবিত্ত বলেন, গরিব বলেন, ফকির বলেন, এতিম বলেন, মিসকিন বলেন, এক কথায় যত কিছুর প্রাণ রয়েছে সবাইকেই মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? আর এই মৃত্যুর মাধ্যমে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? রব্বুল আলামিন সেটাই বলছেন, বান্দারে আমরা বলি নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই তৃতীয় স্টেপে আমরা আছি দুনিয়ায়। এই দুনিয়া থেকে আমাদেরকে মৃত্যুবরণ করে দুনিয়ায় গাড়ি বলেন, নারী বলেন, ব্যাংক বলেন, ব্যালেন্স বলেন, সুন্দরী রমণী বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, সকলের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। জোরে বলেন ঠিক কি না? এই সবার সাথে যে সম্পর্ক ছিন্ন হবে কিসের মাধ্যমে? সবাই বলেন কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে, মৌতের মাধ্যমে। মৃত্যুর থেকে সত্য আর কিছু আছে? মরা লাগবে যে এই কথা আপনাদের বিশ্বাস হয়?
যদি এই কথা বিশ্বাস হয়, যেই মানুষটা বিশ্বাস করে আমাকে মরা লাগবে, মৃত্যু বরণ করতে হবে, আমাদের দুনিয়ার জমিনের মধ্যে আমরা গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা যা কিছু উপার্জন করছি না কেন, এই মৃত্যুর মাধ্যমে সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি এমন চিন্তা ধারণা যদি অন্তঃকরণের মধ্যে যদি পয়দা করতে পারে, আমি বিশ্বাস করি ওই মানুষটার মাধ্যমে কোনো গুনাহের কাজ করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আমরা দুইটা স্টেপ পাড়ি দিয়ে, দুইটা স্টেপকে অতিবাহিত করে আমরা তৃতীয় নম্বর যে স্টেপে রয়েছি, সেই স্টেপের নাম হচ্ছে দুনিয়া। জোরে বলেন ঠিক কিনা? তৃতীয় নম্বর স্টেপের নাম কি? দুনিয়া। আর আমি তো মনে করি এই তৃতীয় নম্বর স্টেপ, যে এই স্টেপটা হচ্ছে একটা ওয়েটিং রুম। কিসের রুম? ওয়েটিং রুম। ওয়েটিং রুম আপনারা বুঝেন না? বুঝলেও বুঝবেন এখন ইনশাআল্লাহ। মূলত আমরা যখন সৌদি গেলাম, আমি আপনাদেরকে বোঝানোর জন্য ওয়েটিং রুমটা কি এটা ক্লিয়ার করার জন্য একটা উদাহরণ উপস্থাপন করছি। আমরা যখন উমরায় গেলাম, মানে উমরা করার জন্য বাংলাদেশ যখন ত্যাগ করলাম, বাংলাদেশের বিমানবন্দরে আমাদেরকে ইমিগ্রেশন ক্লিয়ার হওয়ার পরে যেই জায়গা থেকে আমরা বিমানে উঠব, ঠিক যেই দরজাটা, এই দরজার যেই রুমটা রয়েছে, মানে এই রুম থেকে বের হইলেই কি দরজার পরেই আমরা কি বিমানে উঠতে হবে। তার মানে ইমিগ্রেশন ক্লিয়ার হওয়ার পরে আমরা একটা রুমের ভিতরে আমাদেরকে বসতে দেয়। কি বলেন ঠিক না? ওই রুমে বিমান আসার আগ পর্যন্ত যাত্রী যারা থাকে, মানুষ যারা থাকে, এরা ওয়েটিং করে, সেখানে বিশ্রাম নেয়। মূলত ওই রুমটাকেই বলা হয় কি রুম? ওয়েটিং রুম। তো আমরাও সেখানে কি করলাম? ওয়েট করলাম, মানে ওয়েটিং রুমে বসলাম। তো যখন বিমানের নির্ধারিত সময় হয়ে গেল, আমি যেই কথাটা এখন বলছি না, এই কথাটা কিন্তু আপনারা অন্তরের কান দিয়ে শুনবেন। কারণ বলতে পারেন যে হুজুর এখন তো কোরআনের তাফসির করতেছেন না, শোনা লাগবে। হ্যাঁ, শোনা লাগবে। কেন? এই কথাটাই অত্যন্ত দামি কথা, এখনই আপনারা বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। তো আমরা যখন ওয়েটিং রুমে নির্ধারিত সময় হয়ে গেল, তখন বিমান ওই দরজার সামনে এসে ল্যান্ড করলো। দরজা খোলা হলো, আমাদেরকে বলা হলো, সম্মানিত যাত্রী মহোদয়গণ, আপনারা যার যার সিটে কি করুন? হ্যাঁ, অবস্থান করুন। নির্ধারিত সময় আমাদের বিমানটি বাংলাদেশ ত্যাগ করবে। তার মানে বিমানবন্দর ত্যাগ করে সৌদির উদ্দেশ্যে রওনা করবে। তাহলে বিমানে উঠার আগ পর্যন্ত, মানে ইমিগ্রেশন ক্লিয়ার হওয়ার পরে বিমানে উঠার আগ পর্যন্ত আমরা যেই রুমে ছিলাম, সেই রুমটা হচ্ছে কি রুম? সবাই বলেন কি রুম? ওয়েটিং রুম। আচ্ছা বলেন তো, বিমান যখন আসলো, বিমান যখন বাংলাদেশ ত্যাগ করবে সৌদির উদ্দেশ্যে, তখন আপনি আমি যদি ইচ্ছা করি ওই ওয়েটিং রুমে 1 সপ্তাহ, 1 মিনিট, 2 ঘন্টা, 5 ঘন্টা, 1 বছর অতিবাহিত করতে পারবো? সুযোগ আছে? আপনি যদি মনে করেন যে না আমি 1 ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টা পর আমি বিমানে উঠবো, এটা কি সম্ভব? জোরে বলেন না, সবাই বলেন সম্ভব। কারণ নির্ধারিত সময় আপনাকে বিমানে উঠতে হবে, আর নির্ধারিত সময় বিমান বাংলাদেশ ত্যাগ করবে। এই কথার দ্বারা আমি আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে ইমিগ্রেশন ক্লিয়ার হওয়ার পরে বিমানের দরজা খোলার আগ পর্যন্ত আপনি যেই একটা রুমের মধ্যে ছিলেন, ওই রুমটার নাম হচ্ছে কি রুম? ওয়েটিং রুম। ঠিক তদ্রূপ আমরা বর্তমানে তৃতীয় যে স্টেপে রয়েছি, দুনিয়া নামক যেই রুমে রয়েছি,
এটা হচ্ছে দুনিয়া নামক আমার জন্য আপনার জন্য ওয়েটিং রুম। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এই কথাটা আমি আপনাদেরকে এই জন্য বুঝালাম, কারণ ওই ওয়েটিং রুমের ভিতরে বিমান আসা না পর্যন্ত আপনি বসতে পারবেন, রেস্ট নিতে পারবেন, আরাম করতে পারবেন, বিশ্রাম করতে পারবেন। কিন্তু বিমান যখন ছেড়ে যাবে তখন আপনি ইচ্ছা করলে ওই ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি সেই ওয়েটিং রুমের মধ্যে বিশ্রাম নিতে পারবেন না, বসে থাকতে পারবেন না। ঠিক তদ্রূপ এই দুনিয়া নামক যে ওয়েটিং রুম রয়েছে, এই ওয়েটিং রুমে রব্বুল আলামিন নির্ধারিত একটা সময় আপনার জন্য বরাদ্দ করে দিয়েছেন, রিজার্ভ করে দিয়েছেন। এই নির্ধারিত সময়ে যখন আপনার হয়ে যাবে, যেই রকম ওয়েটিং রুমের সামনে দরজার সামনে বিমান চলে এসেছিল, আমার এবং আপনার যখন হায়াত নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে এবং আপনার সামনে এসে উপস্থিত হবে কি হবে না? আর তখন যদি আপনি বিমানে ওঠার আগে যে ওয়েটিং রুমে ছিলেন, ইচ্ছা করলেও সেখানে আপনি ঘন্টা বাড়তি থাকতে পারেন নাই, ওয়েট করতে পারেন নাই, বিশ্রাম করতে পারেন নাই। ঠিক তদ্রূপ আপনি দুনিয়া নামক যে ওয়েটিং রুম রয়েছে, আপনি যদি ইচ্ছা করেন, আপনি যদি মনে মনে চিন্তা করেন আমি এই দুনিয়া নামক ওয়েটিং রুমে আজরাইল আসার পরেও 1 ঘন্টা থাকবো, এটা কি সম্ভব নেই? জোরে বলেন সম্ভব? সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আপনার শিয়রে এসে হাজির হয়ে যাবে, ওই দিন যদি আপনি ইচ্ছাও করেন তাহলেও সম্ভব নয়। নির্ধারিত সময় এসে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানটাকে কবজ করবেন কি করবেন না? এই মৃত্যুর মাধ্যমে আপনার দুনিয়ার জমিনের মধ্যে জাগতিক সম্পদ বলতে যা বোঝায়, আপনি 5 তলা বিল্ডিং করেছেন, 10 তলা বিল্ডিং করেছেন, আপনার গাড়ি হয়েছে, আপনার নারী হয়েছে, আপনার ধন সম্পদ, এরপরে ছেলে মেয়ে আত্মীয় স্বজন যা কিছুই রয়েছে রে বন্ধু, এই মৃত্যু নামক শব্দের মাধ্যমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান কবজ করবেন, এই জান কবজের মাধ্যমে দুনিয়ার সব কিছুর সাথে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য বন্ধু, এই দুনিয়া হচ্ছে একটা ওয়েটিং রুম। দুনিয়া নামক ওয়েটিং রুমে আমরা যেই কয়দিন থাকব, এই কয়দিন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নেক আমল করা দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? এখন যদি কোনো ব্যক্তি চিন্তা করেন আমি নেক আমল করব না, আমার মনে যা ইচ্ছা হবে আমি তাই করব, ওই ব্যক্তিকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আমি বলবো, যাদের মনের মধ্যে এই চিন্তা রয়েছে, বাহাদুরি রয়েছে, আমি ভাব রয়েছে, যদি এইরকম নিজের মন মতো চিন্তা থাকে, ফিকির থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম অপেক্ষা করছে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, তাহলে এই মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সব কিছুর সম্পর্ক আমাদেরকে ছিন্ন করতে হবে, ঠিক কি না? তাহলে এই মৃত্যুর কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো যতটুকু সম্ভব আজকে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যুর স্বাদ আমাদের সকলকেই ভোগ করতে হবে। যেমন রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের কয়েক জায়গার মধ্যে এই কথাগুলোকে উপস্থাপন করলেন। রব্বুল আলামিন বলছেন 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলছেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, প্রাণ যাদের আছে তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? তাহলে এখানে আমরা যারা আছি
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, তখন আপনি যদি বলেন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আপনি অমুক দল করেছেন, তমুক দল করেছেন, আজরাইল রে আমার দলের লিডার কিন্তু বেশি, আমার দলের প্রধানমন্ত্রী যে ছিল ওই ব্যক্তি কিন্তু ক্ষমতাসীন ছিল, ওই ব্যক্তির কিন্তু বাহাদুরি বেশি ছিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই অজুহাত টিকবে নি? এই অজুহাত কোন কাজে আসবে? আসবে না। রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বললেন, বান্দারে লক্ষ্য করে শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলছেন, বান্দারে প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর ভালো ও মন্দ দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে থাকি। সুবহানাল্লাহ। তো ভালো এবং মন্দ দ্বারা যিনি আমাকে আপনাকে আমাদেরকে পরীক্ষা করে থাকেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলছে, বান্দারে মনে রেখে দিও, এরপরে তোমরা যারা দুনিয়ার জমিনে রয়েছ তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণের মাধ্যমে আবার আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পক্ষান্তরে রব্বুল আলামিন আরো 29 নম্বর সূরার 5-7-57 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলছেন, প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, তারপর সকল মানুষকেই আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এই জন্য আরবের কবি বলেন, মৃত্যু হচ্ছে এমন একটি পান পাত্র, এমন একটি পেয়ালা, এমন একটি পাত্র যেই পাত্র থেকে সকলকেই পানি পান করতে হবে। তার মানে হচ্ছে মৃত্যু নামক যেই পান পাত্র রয়েছে ওই পাত্র থেকে এমন কোনো ব্যক্তি, এমন কোনো প্রাণ বাকি থাকবে না যে ওই পান পাত্র থেকে পান না করবে। জোরে বলেন ঠিক কি না? আর কবর হচ্ছে এমন একটি দরজা, এমন একটি গেট, এমন একটি বাব। এই কবর নামক যে দরজা রয়েছে এটি এমন একটি দরজা, এমন কোনো মানুষ নাই যেই মানুষগুলা এই দরজার মধ্যে প্রবেশ না করবে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, তাহলে মৃত্যুর যেই বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য হলো 1 নম্বর বৈশিষ্ট্য, যে মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কি না? এখন যদি কোনো ব্যক্তি বলেন, হুজুর আমরা তো মৃত্যুবরণ করবো এই কথা বিশ্বাস করি, কিন্তু আমি তো যুবক মানুষ, আমি তো ইয়াং মানুষ, আমি তো একেবারে অল্প বয়সের যুবক, আমি তো এখন মৃত্যুবরণ করব না, আমি তো একটু মুরব্বী হব, দাড়ি পাকবে, চুল পাকবে, এরপরে দাঁত পড়বে, এরপরে মৃত্যুবরণ করব। এমন নিশ্চয়তা কোনো যুবক দিতে পারবে নি? এমন নিশ্চয়তা কেউ দিতে পারবে? পারবে না। আমার বন্ধুগণ, বাস্তব একটি ঘটনা বলছি। আমার আত্মীয় স্বজন গত মাসের কয়েকদিন পূর্বে দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করেছেন। যেমন আমার খালাতো বোনের শ্বশুর ছিলেন অসুস্থ। কে ছিলেন অসুস্থ? শ্বশুর। আর খেদমত করছিলেন তার শাশুড়ি। অসুস্থ ছিলেন শ্বশুর, আর যিনি সুস্থ ছিলেন তিনি ছিলেন শাশুড়ি। কিন্তু দেখা গেল যে ব্যক্তি অসুস্থ সে ঠিকই বেঁচে আছে, কিন্তু যেই ব্যক্তি একেবারে সুস্থ ছিলেন ওই ব্যক্তি মারা গেছে। ইন্নালিল্লাহ। এটা কিন্তু বাস্তব ঘটনা বলছি। তো আমার মাওই, আপনারা কি বলেন আমি সঠিক জানি না, তো আমার খালাতো বোনের শাশুড়ি তিনি ছিলেন সুস্থ এবং সক্ষম সবল ছিলেন।
তিনি মৃত্যুবরণ করলেন, অথচ অসুস্থ ছিলেন কে? অসুস্থ ছিল তাওই, মানে খালাতো বোনের শ্বশুর। তো আমার মাওই মৃত্যুবরণ করার 20 দিন না 21 দিন পরে এই যে অসুস্থ তাওই ছিলেন, বা আমার বোনের যে শ্বশুর ছিলেন তিনিও মৃত্যুবরণ করেছেন। এই কথাটা কেন বললাম আপনাদেরকে? যে আমরা যারা মনে করি আমি তো সুস্থ মানুষ, আমি তো সবল মানুষ, আমি এখন মৃত্যুবরণ করব না, আমি এখনও বাড়িটা কমপ্লিট করতে পারি নাই, আমার দাড়ি পাকে নাই, আমার চুল পাকে নাই, আমি তো এখনও শরীরের মধ্যে শক্তি রয়েছে, আমি এখন মৃত্যুবরণ করব না, এই বাহাদুরি করা যাবে? তাহলে অসুস্থ যিনি তিনি মারা গেলেন পরে, সুস্থ যিনি তিনি মারা গেলেন কি আগে। তার মানে মৃত্যু এমন একটা পেয়ালা, যার যখন মানে সময় আসবে, নির্ধারিত সময়, ওই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ আর অসুস্থ দেখবে না, তার শিউরে এসে সামনে এসে হাজির হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এরপরে দ্বিতীয় নম্বর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যু হচ্ছে এমন একটা শব্দ, এই মৃত্যু থেকে কোনো আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম পালিয়ে বাঁচতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এখানেও আমি একটা উদাহরণ উপস্থাপন করতে চাই। উদাহরণ এই জন্য দেওয়া হয় যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন, সহজে বুঝতে পারেন। কথার কথা মনে করেন, আপনাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তির নামে গাজীপুরে একটা মামলা হলো। কি হলো? মামলা হলো। মনে করেন একজন ব্যক্তির নামে গাজীপুরে থানায় একটা মামলা হলো। এখন যেই ব্যক্তির নামে মামলা হলো, তার এক বন্ধু লক্ষ্য করে দেখলো যে প্রশাসনের লোকেরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারে অ্যারেস্ট করার জন্য দিনের বেলা যেহেতু খুঁজে পায় না, রাতের বেলা একটার সময় তাকে অ্যারেস্ট করার জন্য তার বাড়ির দিকে রওনা করছে। দেখছে কে? যাকে অ্যারেস্ট করবে তার বন্ধু। তার বন্ধু দেখে বলতেছে, মানে ফোন করলো, বন্ধু তোমাকে তো পুলিশ অ্যারেস্ট করার জন্য তোমার বাড়ির দিকে যাচ্ছে, অতএব তুমি এখন আর বাড়িতে থেকো না। আচ্ছা বলেন তো, যাকে অ্যারেস্ট করবে সে যখন ইনফরমেশন পেল, ওই ব্যক্তি কি ঘরে থাকবে? কি করবে? অবশ্যই পালায়ন করবে। পালাইবে না? বাসায় থাকবে? থাকেনি, থাকে না। এগুলো তো সত্য। আপনার হানা কন্দা, আমার মনে হয় এই জন্য যে কোনটাকে এবার কোন মুসিবতে পড়েন। তাহলে বন্ধু বলল যে পুলিশ প্রশাসনের লোক আসতেছে আপনাকে অ্যারেস্ট করার জন্য, তখন ওই ব্যক্তি নিঃসন্দেহে বাড়ি থেকে পলায়ন করবে। কেন? পুলিশের হাত থেকে বাঁচার জন্য। কোনো সন্দেহ আছে? সবাই বলেন, কোনো সন্দেহ আছে? এই উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আপনার নামে যদিও মামলা হয়, আপনি অ্যারেস্টের ভয়ে যদি আপনি পলায়ন করতে পারবেন, আপনি পুলিশ প্রশাসনের হাত থেকে আপনি বাঁচতে পারবেন। কিন্তু যখন আপনার নির্ধারিত সময়ে যখন শেষ হয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, যতই ইনফরমেশন যদি কোনো ব্যক্তি আপনাকে দেখ না কেন, কেউ তো দিতে পারবে না। তার কারণ হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারোর সঙ্গে সাক্ষাৎ দেয় না। জোরে বলেন ঠিক কি না? মৃত্যু ছাড়া কারোর সাথে সাক্ষাৎ দেয় আজরাইল? আপনাদের কারোর সাথে দিয়েছে সাক্ষাৎ? তো এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আপনার শিউরে এসে হাজির হয়ে যাবেন, ওই দিন আপনি যতই পলায়ন করেন না কেন, মৃত্যুর ফেরেশতার হাত থেকে আপনি কশিন কালেও পালিয়ে বাঁচতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? তার মানে হচ্ছে প্রশাসনের হাত থেকে আপনি পালিয়ে বাঁচতে পারেন, কিন্তু আপনি আজরাইলের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরার 78 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলছেন, বান্দারে
তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগালে পাবে। যদিও তোমরা সুদূর্গে অবস্থান করো, তাহলে সেখানেই তোমাদের নাগাল যিনি বাহির করবেন তিনি কে? মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৬২ নম্বর সূরার ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, বান্দারে قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। রব্বুল আলামিন বলছে, বান্দারে এই মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন, যখন নির্ধারিত সময় আসবে বান্দারে, তখন মৃত্যুর ফেরেশতা, আমার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আরবের কবি, এই জন্য কবি জোহায়ের তার কবিতার মধ্যে লিখেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নাই সে ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যু এমন একটা রোগ, এই মৃত্যু নামক রোগ যাকে একবার স্পর্শ করবে তার মৃত্যু যে নিশ্চিত, এর কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমরা গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পলায়ন করছিলেন। কোথায় কোথায় পলাইছিলেন? আসমানে পলায়ন করছিলেন। কিন্তু মৃত্যুর হাত থেকে কি বাঁচতে পারছেন? পারেন নাই। আমার বন্ধুগণ, এই জন্য আপনি আমিও যদি মৃত্যুর হাত থেকে পলায়ন করি, মৃত্যু থেকে বাঁচার জন্য আসমানেও যদি আমরা উঠি, সম্ভব নয়। এরপরেও যদি আপনি আসমানে যদি লুকান, নির্ধারিত সময়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সঙ্গে সাক্ষাৎ করবে কি করবে না? আমার বন্ধুগণ, এরপরে আমরা শুনছিলাম আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মন্ত্রীর কথা আমরা বলছিলাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টি যখন নিক্ষেপ করেছিলেন ভয় পেয়ে, যখন হিন্দুস্তানের দূরবর্তী জায়গায় তিনি যখন চলে গেলেন মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, আমার বন্ধুগণ ওই মন্ত্রী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে, তার মানে মৃত্যুর ফেরেশতার হাত থেকে মৃত্যু থেকে রেহাই পেয়েছেন। মৃত্যু থেকে বাঁচতে পারছেন? পারেন নাই। এই জন্য বন্ধু আমার, এই দুনিয়ার জমিনের মধ্যে যত বড় মন্ত্রী হোক না কেন, এমপি হোক না কেন, ক্ষমতাসীন হোক না কেন, গরিব বলেন, ধনী বলেন, মধ্যবিত্ত বলেন, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এই মৃত্যু নামক পেয়ালা থেকে সকলকেই মৃত্যু পান করতে হবে। জোরে বলেন ঠিক কি না? আর কবর নামক যে দরজা রয়েছে, এই দরজায় প্রত্যেকটা প্রাণীকে প্রবেশ করা লাগবে কি লাগবে না? তাহলে এই গেল মৃত্যুর দুইটা বৈশিষ্ট্য। আমার বন্ধুগণ, তৃতীয় নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আমি মৃত্যু যেহেতু এমন একটা রোগ, মৃত্যু যেহেতু এমন একটা শব্দ, এই মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত পয়গম্বর পাঠিয়েছেন, আমরা জানি 1 লাখ মতান্তরে 2,24,000 পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, সবচাইতে নির্ভরযোগ্য যেই কথা সেটা হচ্ছে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 লাখ না 2 লাখ না কত পয়গম্বর পাঠিয়েছেন, সব থেকে যিনি বেশি ভালো জানেন তিনি কে? তাহলে আমরা বলতে পারি রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য অগণিত পয়গম্বর পাঠিয়েছেন, যার নির্ধারিত সংখ্যা আমরা কেউ জানি না। কিন্তু আমার কথা হচ্ছে, যত পয়গম্বর, যত নবী, যত রাসূল দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, তারা কেউ কি মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছেননি? জোরে বলেন, রেহাই পেয়েছেন? রেহাই পান নাই। তাহলে পয়গম্বরেরা পর্যন্ত, উলুল আজমি মিনার রসুল, যত বড় বড় পয়গম্বরই হোক না কেন, কোন পয়গম্বর, কোন নবী, কোন রাসূল মৃত্যুর হাত থেকে রেহাই পায় নাই। জোরে বলেন ঠিক কি না?
তাহলে আমরা কি রেহাই পাবো? জোরে বলেন, আমরা কি রেহাই পাবো? কশ্চিনকালেও সম্ভব নেই। আজরাইল আসার পর যদি আপনি বলেন, ভাই আজরাইল, আমি একটা বিল্ডিংয়ের কাজ ধরেছি, 10 তলার ফাউন্ডেশন বা 11 তলা ফাউন্ডেশন, আমি এই মুহূর্তে একেবারে বিনা বাক্য ব্যয় তোমারে দিয়ে দিলাম, তুমি আমার 1 ঘন্টা সময় দাও। আজরাইল কি আপনাকে সময় দিবে? জোরে বলেন, সময় দিবে? আপনি যদি বলেন, ভাই আজরাইল, গাজীপুরে আমি 1 নম্বরের ধনী, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ির অভাব নাই, আমি সব তোমারে দিয়ে দিলাম, তুমি আমার আধা ঘন্টা সময় দাও, সময় দিবে আপনাকে? আপনি যদি বলেন যে ভাই আজরাইল, আমার টাকার কোনো অভাব নাই, সুইস ব্যাংকেও আমার টাকা আছে, কথার কথা, এটি সব আমি তোমার নামে দলিল করে দিয়ে দিলাম, আমার এই বেশি না 5 মিনিট সময় দাও, আজরাইল কি আপনারা সময় দিবে? আজরাইল আপনাকে সময় দিবে না। জোরে বলেন ঠিক কি না? আচ্ছা বলেন তো, এই পৃথিবীর প্রথম মানুষ যিনি, তার নাম কি? সবাই বলেন, এই পৃথিবীর প্রথম মানুষের নাম কি? সবাই তো বললেন না, সবাই বলেন, এই পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, আমাদের সকলের বাবার নাম কি? আমাদের সকলের পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছেন? জোরে বলেন, রেহাই পেয়েছেন? আমরা তার সন্তান, আমরা কি রেহাই পাবো? পাবো না, কশ্চিনকালেও সম্ভব নয়। ছোট্ট একটা ঘটনা একটু শোনাচ্ছি আপনাদেরকে। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ কুদরতি হাতে বানালেন, তৈরি করলেন। বানানোর পরে রূহ ফুঁকে দিলেন রব্বুল আলামিন। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে হাত বুলিয়ে দিলেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনাগত সকল সন্তানদের রূহগুলোকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সভা করেছিলেন। একটা কি করেছিলেন? সভা করেছিলেন। সংক্ষেপে একেবারে বলছি তো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনাগত যত সন্তান ছিল, এদের রূহগুলোকে যখন পেশ করা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইল যে রব্বুল আলামিন এরা কারা? রব্বুল আলামিন তখন বলছিলেন, আদম রে, এই যেই রূহগুলোকে দেখতে পাচ্ছ, এরা সব হচ্ছে তোমার অনাগত সন্তান। এরা কিয়ামত পর্যন্ত একের পর এক দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা লক্ষ্য করলেন যে তার চোখের সামনে একটা রূহ দেখা যাচ্ছে, যেটা দেখতে অত্যন্ত সুন্দর, খুবই সুন্দর দেখতে। তিনি প্রশ্ন করলেন, রব্বুল আলামিন এটাকে? রব্বুল আলামিন বললেন, বান্দারে, এটা হচ্ছে তোমার সন্তান হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এটা তার সন্তান কে ছিল? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বললেন, আমরুকা আলফা সানা। আল্লাহ বললেন, আমার বান্দারে, আদমকে লক্ষ্য করে বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার 1000 বছর হায়াত নির্ধারণ করে দিলাম। তার মানে 1000 বছর তোমার আমি হায়াত দিয়েছি। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলা হলো, আদম রে, তোমার যে আমি আল্লাহ পাক 1000 বছর হায়াত দিলাম, এই 1000 বছর তুমি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, হে আল্লাহ তাআলা, আবার যে এই যে অনাগত সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি বললা আমার সন্তান, আমার এই সন্তানকে তুমি নির্ধারিত কতটুকু হায়াত দিয়েছ? রব্বুল আলামিন বললেন যে তোমার অনাগত সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ রব্বুল আলামিন 60 বছর হায়াত দিয়েছি। সুবহানাল্লাহ। কত বছর? 7 না 60। তাহলে 60 বছর হায়াত দিলেন। আমার বন্ধুগণ, অথচ রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানাবেন, এই দুনিয়ার জমিনের মধ্যে পয়গম্বর বানাবেন। আমার বন্ধুগণ, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আমার এত সুন্দর সন্তান, এই সন্তানকে এত কম হায়াত দিয়েছ, আর আমি যে তাদের বাবা, আমাকে 1000 বছর হায়াত দিয়েছ। ও আল্লাহ,
আমার যে 1000 বছর হায়াত দিলাম, আমি আমার 1000 বছর থেকে 40 বছর হায়াত আমার এই অনাগত সন্তান দাউদকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাহলে বয়স হলো কত? আর আমাদের যে পিতা, আমাদের যে বাবা, দুনিয়ার প্রথম মানুষ সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার হায়াত রইল কত? 960 বছর। এই 960 বছর যখন অতিবাহিত হয়ে গেল, তখন বলেন তো তার কাছে কে আসার কথা? মালাকুল মউত আসার কথা কি না? যেহেতু হায়াত শেষ, তো এই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এসে হাজির। এখন আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তুমি আসলা কেন? তুমি তো আসার কথা এখন নয়। তখন বলতেছে, আপনি কি ভুলে গেছেন? আপনি তো আপনার অনাগত সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 বছর হায়াত দান করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেছে। তিনি বলতেছেন, না আমি তো দেই নাই। কথা বুঝতে পারছেন? আমি তো দেই নাই, আমার আরো 40 বছর হায়াত আছে, আমি এখন মৃত্যুবরণ করতাম না। আমার বন্ধুগণ, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন তোমার গোলাম, তোমার বান্দা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ভুলে গেছে। আমার বন্ধুগণ, যেহেতু ওই সময় লেখার প্রচলন ছিল না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়িয়ে 1000 বছর করে দিলেন। কিন্তু যখন 1000 বছর শেষ হয়ে গেল, তখন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে মোলাকাত করেছেন কি করেন নাই? তার মানে বোঝা গেল 60 বছরের পরেও, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন 960 বছরের পরেও যে আরো 40 বছর হায়াত দিলেন। এই 40 বছর পরে মোট 1000 বছর হায়াত পাওয়ার পরেও সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগছে কি লাগে নাই? তাহলে আমাদের যাদের হায়াত কম হোক আর বেশ হোক, আমাদেরকেও মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার বন্ধুগণ, তাহলে আমরা যেই কথাগুলো বলছিলাম, এগুলো আমরা বলছিলাম মৃত্যুর বৈশিষ্ট্য সম্পর্কে, আরও এরকম রয়েছে। তো এই জন্য সর্বশেষ কথা আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন আগামী জুমায় কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে যেই সময়টুকু আমরা পাই দুনিয়া নামক এই ওয়েটিং রুমে, আমরা এই সময়টাকে অপচয় না করে, সময়টাকে আমরা নষ্ট না করে, এই সময়টাকে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে রাজি আছেন ইনশাআল্লাহ? সুদের সাথে জড়িত থাকতে রাজি আছেন? তাহলে আমরা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, হারামের সাথে জড়িত থাকবো না আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যেহেতু এই রজব মাস আজকে প্রথম জুমা, আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। কি দোয়া করব? আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ও শাবান ও বাল্লিগনা রমাদান, আমিন। আল্লাহ পাক আমাদেরকে রজব এবং শাবানে হায়াত বৃদ্ধি করে দিন, আমাদেরকে রমাদানুল কারীম পর্যন্ত পৌঁছাইয়া দেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।